সারা বাংলাদেশে এই বাগেরহাট জেলার প্রত্যেকটা থানা, প্রত্যেকটা পৌরসভায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা এবং আগামীর সেই আমাদের যে বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর বাইরে থাকার পর আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বাংলাদেশে আগমন করবেন। সেই উপলক্ষে মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দল এক আনন্দ মিছিল বা গণজোয়ার জাগানোর জন্য, মানুষের মাঝে সাড়া জাগানোর জন্য এবং আগামী নির্বাচন ধানের শীষে পক্ষে হোক এই স্লোগান বা এই গণসংযোগ করার জন্য আজকে আমাদের এই গণসংযোগ অনুষ্ঠান। আপনারা জানেন যে দীর্ঘ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় মানুষের যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল একতাবদ্ধ হয়ে বিভিন্ন পাড়া মহল্লায়, ইউনিয়ন, উপজেলায় আমরা বিভিন্ন রকম গণসংযোগ করছি। তারই অংশ বিশেষ আজকের এই মোংলায় আমাদের এই গণসংযোগ এবং তারেক রহমানের সেই প্রত্যাখ্যিত সেই আমরা যে প্রত্যাখ্যায় বসেছিলাম, আমরা যে প্রতীক্ষায় বসেছিলাম, আমরা যে অপেক্ষা করছিলাম আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক, আমাদের আগামী দিনের বাংলাদেশের নায়ক আমাদের মাঝে ফিরে আসবেন, সেই বুক ভরা আশা আনন্দে উজ্জীবিত হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করছি সুশরীরে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জনাব তারেক রহমান অতি শীঘ্রই 25 তারিখে যে ডেট দিয়েছে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি আমাদের মাঝে ফিরে আসবে এবং তারেক রহমান পদে যে 31 দফা তা আমরা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব। আজকের নির্বাচনী গণসংযোগ হিসেবে ধানের শীষের প্রচারণা হিসেবে আজকের যে মিছিল বা গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে তারই মাঝে আমরা যে বিষয়গুলো বুঝতে পারতেছি, সাধারণ মানুষের ভিতরে ধানের শীষের জন্য একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। কারণ ধানের শীষ গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে, এই সাধারণ মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে, তারই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ এই ধানের শীষের প্রতি গণজোয়ার। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই যে স্লোগান, এই স্লোগান আগামী 25 তারিখ বাংলাদেশের মাটিতে তার সমাপ্তি হবে। আমরা আশা করি আগামী 25 তারিখ তারেক রহমান বাংলাদেশে আসার পরে বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে তাকে গ্রহণ করবে, এই এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ সম্মাননা তাকে প্রদান করবে। এবং তারই সাথে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য বিভিন্ন পাড়া মহল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তারই একটা অংশ হিসেবে আজকের এই গণসংযোগ। আশা করি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোংলা উপজেলা শাখা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য যে কোনো কর্মসূচি, যে কোনো কর্মকাণ্ড এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় 31 দফা বাস্তবায়নের সাথে 8টি প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছে, সেই 8টি প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।